এখানেও যেটা দেখলাম, মায়ের শুধুমাত্র গয়না আর অস্ত্র, এটা হলেই কিন্তু মা একেবারে তৈরি মণ্ডপে যাওয়ার জন্য। এখানকার শিল্পীরা শোলা কেটে কেটে যত্ন সহকারে মাকে সাজানোর জন্য গয়না তৈরি করছে। আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। সামনেই আসছে দুর্গা পুজো, আর মাত্র কটা দিন। তো তাই জন্যই আমি আজকে চলে যাচ্ছি কুমোরটুলিতে। কুমোরটুলির ব্যস্ততা এখন তুঙ্গে, সেটা আমরা সবাই জানি। তো সেই কারণেই যাচ্ছি কুমোরটুলিতে মা কতটা তৈরি সেটা দেখার জন্য। আর তার সাথে তো দেখবই কুমোরটুলির আভ্যন্তরীণ সাজসজ্জা সব কিছু। তো চলো যাই, আজকে আমার ব্লগটা এটা নিয়েই। তো চলো সঙ্গে থাকো। আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো, মানে এখনো অবধি যেটা দেখা যাচ্ছে ওয়েদার মোটামুটি রোদ্দুর নেই, মেঘলাই আছে, মাঝে মধ্যে রোদ্দুর উঠছে। তো সব মিলিয়ে একটা পুজোর ওয়েদার। চলে এসেছি এখানে গাড়িটা পার্ক করে, এবার যাব ভেতরে কুমোরটুলিতে। এখানে এসে দেখছি আজকে ব্যস্ততা এখানে মারাত্মক, আর অনেক ফটোগ্রাফাররাও এসছে ফটো তোলার জন্য, অনেক মডেলও রয়েছে। আর এই যে আমার পেছনে গঙ্গা, খুব ভালো লাগছে দেখতে। এখন একটু রোদ্দুর উঠেছে, তো চলো ভেতরে যাওয়া যাক। কুমোরটুলিতে এসেই প্রথমে যেটা চোখে পড়লো, এখনও এখানে মাটি লেপার কাজ হচ্ছে। আর এখান থেকে যেটা শুনলাম, যেহেতু বৃষ্টি চলছে এখন, ওয়েদারটা খুবই খারাপ, সেই জন্য মাটি শুকোচ্ছে না, সময় লাগছে। সেই কারণে ওদের কাজ করতে অনেকটাই সময় লাগছে, অনেকটা প্রবলেম হচ্ছে। তো সেই কারণে এই যে দেখো এখানে হিট দিয়ে দিয়ে মাটি শুকানো হচ্ছে, আর তার জন্য গ্যাস সিলিন্ডার রয়েছে, আগুনে হিট দিয়ে মাটি শুকিয়ে তারপর মাকে তৈরি করা হবে। কুমোরটুলির অলিগলিতে এখন শুধুই ব্যস্ততা। এখানকার মানুষজন সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর আগের এই কটা দিনের অপেক্ষায়। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মাটির ঠাকুর কিভাবে স্প্রে কালার ইউজ করে রং করা হয়। এই যে এটা হলো স্প্রে কালারের মেশিন, আর এইভাবে এই ঠাকুরটা রং করা হচ্ছে। এইটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। এখানে এসে দেখলাম সবাই খুব ব্যস্ততার সঙ্গে কাজ করছে। এখনও অনেক জায়গায় মাটি লেপার কাজ অবধি চলছে। তো সেই কারণেই আর যেহেতু কটা দিন বাকি রয়েছে, তো খুব তাড়াহুড়ো করে কাজ করছে। আর এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম, যে যেহেতু এই ওয়েদারে মাটির মানে মায়ের মূর্তি শুকোনোটা একটু অসুবিধা হচ্ছে, যেটা জানতে পারলাম, এই জন্য অনেকে হিট দিয়ে তারপর ড্রাই করছে। আজকে যেহেতু শনিবার, তো সেই কারণে ছুটির দিনে অনেক ভিড় রয়েছে এখানে। আর দুজনে মিলে চলে যাচ্ছি আরও ভেতরে, অরিজিনাল যেখানে বলা হয় যে কুমোরটুলির মূর্তি তৈরি হয়, ওটাকে পটুয়াপাড়া বলা হয়। চলো সেখানে নিয়ে যাই তোমাদের। এখানে দেখলাম রং করা হচ্ছে তুলি আর ব্রাশ দিয়ে। আর এটা একচালার ঠাকুর, আর পেছনের যে চালচিত্রটা ওটা কাঠের তৈরি। আর এখানে মায়ের চক্ষুদানও হয়ে গেছে। অনেক গৃহস্থ বাড়িতেই দুর্গাপুজো হয়, তার জন্য অপেক্ষাকৃত ছোট মাপের ঠাকুর দরকার হয়। এখানে দেখলাম তারই সমাহার রয়েছে। বেশিরভাগ ঠাকুরই এখানে এক চালার আর একদম ছোট মাপের। এছাড়াও দেখলাম এখানে পাশে রয়েছে কিছু বড় ঠাকুর, তবে ছোট ঠাকুরগুলো বেশ সুন্দর, খুব সুন্দর সন্তর্পণে উনি নিজে তৈরি করছেন। এরপর তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেখানে মাটির গয়না তৈরি হয়। উনি অতি সন্তর্পণে যত্ন সহকারে মায়ের জন্য মাটি দিয়ে গয়না তৈরি করছেন।
ক্যামেরায় ছবি তোলা এবং মোবাইলে ছবি অথবা ভিডিও তোলার অনুমতি কার্ড অবশ্যই কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতির অফিস ঘর থেকে সংগ্রহ করতে হবে। এবং এখানে দেখলাম প্রতিটা জায়গায় খুব যত্ন সহকারে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, কিন্তু তার পাশাপাশি মায়ের জন্য তো গয়নাও দরকার, তবেই তো মাকে সুন্দর করে সাজানো যাবে। আর এখন যে দোকানে এসেছি শুধুমাত্র এখানে শোলার তৈরি গয়না পাওয়া যায়। প্রত্যেকটা শিল্পী এখানে শোলা কেটে কেটে ছুরি দিয়ে সুন্দর করে গয়না তৈরি করছে। এখানে এসে দেখলাম মা মোটামুটি তৈরি, শুধুমাত্র গয়না আর অস্ত্র। তারপরেই মা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে। কুমোরটুলির বেশিরভাগ জায়গায় দেখলাম কাজকর্ম প্রায় 70 থেকে 90% হয়ে গেছে। এখানেও তাই দেখলাম। এখানেও দেখলাম শুধুমাত্র অস্ত্র আর গয়না হলেই মা তৈরি। শুনেছি বড় বড় যে প্যান্ডেলগুলোয় থিমের পুজো হয় সেখানে মায়ের প্রতিমা নাকি প্যান্ডেলেই তৈরি হয়। সম্ভবত সেই কারণে কুমোরটুলির কোথাও আমি থিমের মূর্তি তৈরি হতে দেখিনি। বেরোনোর সময় এই শিল্পীর কাছে দেখলাম একমাত্র থিমের মূর্তি তৈরি হচ্ছে। এবার আমাদের বেরোনোর পালা। বেরোনোর মুখে দেখলাম এই দোকানটায় মায়ের গয়না পাওয়া যাচ্ছে বিক্রির জন্য। এখানে দেখলাম আমরা যেটাকে মায়ের ডাকের সাজ বলি সেই গয়না এখানে বিক্রি হচ্ছে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি, 1 নম্বর বনমালী সরকার স্ট্রিট, কলকাতা 7,05,, নিউ অ্যাড্রেস। সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা জানাই। সবার পুজো খুব ভালো কাটুক। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।